বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি কিভাবে ওড়নাতে কাপড় দিয়ে টার্সেল তৈরি করতে হয় তার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কাপড়টাকে ভালো করে ইস্ত্রি করে নিচ্ছি যেন আমার টার্সেলগুলো দেখতে খুব সুন্দর লাগে। স্কেলের সাহায্যে সমান করে দাগ দিয়ে নিচ্ছি। আমি লম্বা নিব 4 ইঞ্চি, চড়া নিব 4 ইঞ্চি এবং দুই পাশে সুন্দর করে দাগ টেনে নেব। দাগ টেনে আমি কেটে নেব। আর সমান করে নিলে আমার টার্সেলগুলো প্রত্যেকটি সমান হবে। আর সমান করে নিচ্ছি। আমি চারপাশে ভালোভাবে মাপ দিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। আমার কাটা শেষ। যতগুলো লাগে এভাবে আমাকে কেটে নিতে হবে। এখন আমি সুন্দর করে সাইডগুলো আস্তে আস্তে করে রাউন্ড দিয়ে নিব। রাউন্ড শেপে আমাকে এটা ভালোভাবে কেটে নিতে হবে। আমি আগে চক দিয়ে হাতের একটা নর্মাল শেপে আমি রাউন্ড দিচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি। এভাবে আমি আস্তে আস্তে রাউন্ড শেপে কেচে নিজের হাতের একটা নর্মাল মাপে আমি কেটে নিচ্ছি চারপাশে রাউন্ড করে। আমার কাটা শেষ। আমি এখন এটাকে ভেঙে নেব। তাহলে আমার এক পিসে দুইটা হবে। এই যে আমি হাতের নখের সাহায্যে ভেঙে নিয়েছি। এখন আমি মাঝখানে কেটে নেব। আমার কাটা শেষ। এখন আমি সেলাই করব। আমি এক পিস নিয়েছি। এটাকে আমি 3 কোণা মতন বানাচ্ছি। এই যে এখন আমি কোণা থেকে এই কোণা পর্যন্ত হাফ ইঞ্চির চেয়ে একটু হাফ ইঞ্চির চেয়ে একটু কম সেলাই করব কাপড় নিয়ে। এই যে আমি সেলাই করছি। আপনারা চাইলে ডাবল করে সেলাই করে দিবেন এবং একটা ব্যাক স্পেস দিয়ে দিবেন, তাহলে কোণাটা সুন্দর হবে আর কোণাটা ছুটবে না। আমি আরেকটা দেখাই দিচ্ছি যে কীভাবে ভাঁজ দিতে হয়। এই যে ভাঁজটা এখন আমি আগের পদ্ধতিতে আবার সেলাই করে নিচ্ছি। প্রথমে ব্যাক স্পেস দিয়ে নিব, তারপর আবার শেষের দিকে আরেকটা ব্যাক স্পেস দিব, তাহলে আমার সেলাইটা ছুটবে না। এভাবে আমাকে প্রত্যেকটি টার্সেল ভালোভাবে সেলাই করে নিতে হবে। এখন আমি সেলাই করা শেষ। আমি হাতের সাহায্যে বা কোনো একটা স্টিকের সাহায্যে কোণাটা আমাকে ভালোভাবে উঠাতে হবে, তাহলে আমার টার্সেলগুলো বসাতে খুব সুন্দর হবে। আমি প্রত্যেকটা টার্সেল এই যে আমি একটা কোণা ছোট করে হাতে ধরে ভিতর থেকে করলে আমার কোণাটা সহজে উঠে যাবে। এভাবে করে আমাকে কোণাটা বের করতে হবে এবং স্টিকের মাধ্যমে আস্তে আস্তে করে আমাকে কোণাটাকে শেপে নিয়ে আসতে হবে। করে আমাকে সবগুলো টার্সেল তৈরি করতে হবে। আমি সবগুলো টার্সেল তৈরি করে ফেলতেছি। টার্সেলের যে সেলাইটা সেটাকে আমাকে মাঝখানে রাখতে হবে, তাহলে আমার সেলাইটা বোঝা যাবে না। আমার সবগুলো টার্সেল তৈরি করা শেষ। এখন আমি টার্সেলগুলো একসাথে করে আমার শেপটা রাউন্ডটা একটু ফিনিশিং দেওয়ার জন্য আমি সুন্দর করে রাউন্ডটা কেটে নিচ্ছি। এই যে রাউন্ডটা আস্তে আস্তে আমি কেটে ফেলতেছি। তারপর এখন আমি এই যে আমার টার্সেলটা দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি সেলাই করার জন্য সুই সুতা নিলাম এবং সেলাইটা করার জন্য আমাকে গিঁটটা ভালো করে দিতে হবে যেন আমার গিঁটটা যেন ছুটে না যায়। আমি আমার ওড়নার দুই পাশটা ভালো করে মাপ দিয়ে নিব। আমি প্রথমে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি 5 ইঞ্চি, যার যতটুকু যে পরিমাণ আপনি ঘন দিতে চাইলে ঘন দিবেন, ওই অনুযায়ী নেবেন। আর যদি একটু সিম্পল করে দিতে চান সিম্পল নেবেন। আমি 6 ইঞ্চি করে মাপ দিয়ে নিচ্ছি। পুরো ওড়নাটা মাপ দেওয়া শেষ হলে আমি সেলাই করব। পুরো ওড়নাটা মার্জিন করা শেষ। এই যে আমি টার্সেলের জন্য পুঁতি নিয়েছি। আপনারা যে কোনো পুঁতি নিতে পারেন। প্রথমে আমি উল্টা পাশ থেকে একটা ফোর উঠাচ্ছি। এই যে ভালো করে খেয়াল করেন তাহলে পারবেন। তারপর আমি একটা পুঁতি নিচ্ছি। আমাকে খেয়াল রাখতে হবে আপনি যেই কালার কাপড় বা যে কালার ওড়না সেই কালার সুতা নেবেন, তাহলে আর খারাপ লাগবে না। আরেকটা আমি টার্সেলের পাশে পুঁতির পাশে আমি একটা সেলাই করে দিচ্ছি।
এই যে এখন আমার পুঁতিটা একদম এমনভাবে বসবে যেন বোঝা যাবে যে আমি লেস তৈরি করেছি। এখন আমি টার্সেলের একদম কোণাটা আমি উঠাবো। এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন, আসলে বোঝালে মানে কথাতে বোঝা যাবে না, দেখতে হবে ভালো করে। এই যে তারপর আমি এখন পুঁতির ভিতরে সুতাটা দিব। এই যে একদম বসে গেছে। আমাকে ভালো করে গিট দিয়ে নিতে হবে, ভালো করে সেলাই করে নিতে হবে, তাহলে আমার ওড়নাটা আর ছুটবে না। টার্সেল এবং পুঁতিটা ভালো করে সুতার মাধ্যমে গিট দিয়ে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি উল্টা পাশ থেকে সেলাই করতেছি, সুইটা ঢুকিয়েছি। এখন আমি দেখেন পুঁতি নিয়েছি এবং ওড়নাটা থেকে একটু কাপড় রেখে আমি আরেকটা সেলাই দিচ্ছি, যেন ওড়নার সাথে যেন পুঁতিটা বসে যায়। ইচ্ছা করলে আপনি এই জায়গায় ডাবল সেলাই দিবেন, তাহলে আর পুঁতিটা ওড়নার থেকে ছুটবে না। এই যে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন ডাবল সেলাই দিলে আর আমার ওড়নার থেকে পুঁতিটা ছুটবে না। আমি ভালোভাবে পুঁতিটা লাগিয়ে নিয়েছি। এখন আমি টার্সেলের একদম কোণাটা জয়েন করে নিব। এই যে আমি ভালো করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করেন, খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি ভালোভাবে আপনাদের সুবিধার্থে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আমার টার্সেল লাগানো প্রায় শেষ। এই যে আমি ভালো করে গিট দিয়ে নিচ্ছি যেন আমার টার্সেলগুলো ছুটে না যায়। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা বাসায় আপনাদের নর্মাল ওড়নাগুলো সুন্দর করে অল্প কাপড় দিয়ে বা টুকরো কাপড় দিয়ে গর্জিয়াস করে নিতে পারবেন। এই যে আমার টার্সেলগুলো মানে ভালো লাগতেছে, মানে বাস্তবে দেখলে আরও সুন্দর লাগবে, হয়তো ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমি যখন দেখেছি তখন অনেক সুন্দর লেগেছে ওড়নাটা। এই যে আমার পুরো ওড়নাটার লুক। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।